এখানেও অনেকের সাথে আমার পরিচয় হয়েছে এবং অনেকের সাথে আমার কথা হলো, সো আমি এবার একটু তাদের সাথে কথা বলতে চাই রিগার্ডিং দ্য বিপিএল তারা কতটা এনজয় করছে এবং কার খেলা তাদের ভালো লাগছে। আমরা এদিক থেকে যদি শুরু করি, বিপিএল দেখা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি দেখা হচ্ছে। কোন টিমকে সাপোর্ট করছেন? ঢাকা। ওয়াই ঢাকা? বিকজ অফ আই লিভ ইন ঢাকা, দ্যাটস ওয়াই। আপনি ঢাকায় থাকেন এই কারণে ঢাকা সাপোর্ট করছেন। ঢাকা কয় ম্যাচ খেলে কয়টা জিতেছে বলতে পারবেন? এটা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে। মেবি 6টা জিতছে মেবি। ও ওয়াও, 6টা জিতছে ঢাকা। ঢাকা 6 ম্যাচ জিতেছে এবারে বিপিএল এর। 6 ম্যাচ খেলে 6 ম্যাচ জিতেছে ঢাকা। যদি এরকম হতো রাজধানীর মানুষ আসলে খুশি হতো, কিন্তু সেটা আসলে ঘটছে না। কয় ম্যাচ জিতেছে ঢাকা? ঢাকা 6টায় হারছে। 6টাই হারছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা দুজন বন্ধু? এক বন্ধু বলছে ঢাকা 6টা জিতছে, পাশে থেকে আরেক বন্ধু না ঢাকা 6টা হারছে। সো বেসিক্যালি ঢাকা আসলে ম্যাচ তো এখন পর্যন্ত জিততে পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি রংপুর। কারণ কি, মানে ঢাকা 6টা হারছে, রংপুর 5টা 6টা জিতে ফেলছে এই কারণে? আমি আসলে উত্তরবঙ্গের মানুষ, এই জন্য আমি রংপুর। আপনার বাড়ি কোথায়? বগুড়াতে। বগুড়া। আপনি কোন টিম সাপোর্ট করছেন? সিলেট। কেন? আমার জেলা সিলেট। সিলেটে বলো। সিলেট কোথায়? সিলেটের ভাষায় কিছু আমাদেরকে শোনান। সিলেট কেন সাপোর্ট করছেন ওটা সিলেটি ল্যাঙ্গুয়েজে বলেন। সিলেটের ভাষা আমি তখন জানি না, বাট আমার সিলেট ভাষা তো, সেই জন্য আমি সিলেট সাপোর্ট করছি আর কি। আমি এক লাইন বলতে পারি, কিতা বালানি সম্ভবত, রাইট? হয় হয়, ভালোই। এক্স্যাক্টলি। সো কিতা বালানি আর নয় হয় ভালোই, এতটুকু পর্যন্ত সিলেটি আমার জানাশোনা, এর বেশি আমি জানি না। অলরাইট, এবার আমি আপনাদের কাছে একটু কোয়েশ্চেন করি, ওদের কাছে, ওদের সাথে একটু কথা বলি যে ওরা কাকে সাপোর্ট করছে। হুইচ টিম ইউ আর সাপোর্টিং? আমি ঢাকা ক্যাপিটালস। ঢাকাকে সাপোর্ট করার কারণ কি? ঢাকায় আমি অলরেডি এখন ঢাকায় অনেকবার ম্যাচ দেখা হয়েছে সেকেন্ড মিরপুরে, এই জন্যই ঢাকাকে একবার দেখছি, এখন ঢাকায় থাকি এই জন্য। ওকে, অলরাইট। সো প্রচুর ঢাকা ফ্যান্স এখানে, আমরা দেখলাম যে ঢাকা ফ্যান্স অনেকেই আছে, বাট ঢাকা পারফর্ম খুব একটা করতে পারছে না। বাট ঢাকার কেউ একজন সেঞ্চুরি করেছে এবারের বিপিএল এ। ঢাকার সেঞ্চুরিয়ান কে? উত্তর দিতে পারলেই গিফট। ঢাকার সেঞ্চুরিয়ান এইবার বিপিএলে, ঢাকার সেঞ্চুরিয়ান তো এইবার ছিল না। বলতে পারবো না। ঢাকার কেউ একজন সেঞ্চুরি করেছে, কে? ও ঢাকায় করছে, উনি হচ্ছে পাকিস্তানের উসমান। ঢাকা ক্যাপিটালসের একজন প্লেয়ার সেঞ্চুরি করেছে, সে কে? ঢাকা ক্যাপিটালসের আমার জানা নাই। জানি না, বলতে পারবো না। আমিও বলতে পারতেছি না এই মুহূর্তে। বলতে পারবো না। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। অলরাইট, ওকে। সো কোশ্চেন ছিল যে ঢাকা ক্যাপিটালসের কেউ একজন সেঞ্চুরি করেছে, কে বলতে পারবে? ওকে, সো একজনকে পাওয়া গেছে, সে উত্তর দিতে চায় এবং বলতে চায়। অনেকদিন পরে দেখা, ফয়সাল। তো আমার প্রশ্ন হচ্ছে ঢাকা ক্যাপিটালসের কেউ একজন এবারের আসরে সেঞ্চুরি করেছে, সে কে? তিশারা পেরেরা, ক্যাপ্টেন। আপনি কি ঢাকার ফ্যান? হ্যাঁ, ঢাকার ফ্যান, যদিও খুব খারাপ অবস্থা, তারপরেও আশাবাদী আমরা। অলরাইট, ওকে। সো তারপরেও আশাবাদী, একের পর এক ম্যাচ হারছে ঢাকা, তারপরেও সে আসলে আশাবাদী এবং সেঞ্চুরি করেছে তিসারা পেরেরা, হুইচ ইজ লাইক দ্য রাইট অ্যান্সার। সো আরো একজন উইনারকে আমরা পেলাম, সঠিক উত্তর দিয়েছে। আপনার জন্য রোমানকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, প্রথম 4 ম্যাচ বসে থাকার পরে এখন তাকে নামানোর পরে আমরা অনেক হোপফুল যে আমরা এখান থেকে ব্যাক করব এবং বেস্ট 4 এর দিকে যাব। অলরাইট, ওকে। সো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে বাংলাদেশ কেমন করতে পারে এবং তামিম ইকবাল, সাকিব আল হাসান তারা তো মনে হয় না থাকছে আর কি। তো সেক্ষেত্রে কি মনে হয় বাংলাদেশ কেমন করবে? আই থিঙ্ক আমাদের এখন একটা বেটার কম্বিনেশন আছে উইদাউট সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল। সো একটা ইয়াং টিম হলেও এখানে সবাই এক্সপিরিয়েন্সড, সো আমরা আশাবাদী চ্যাম্পিয়ন্স টিমে অনেক ভালো হবে। স্পেশালি রানার কথা বলছি আমি, যে আমাদের একজন ভালো স্ট্রাইক বোলার, পেস বোলার আমরা পেয়েছি, সাথে অভিজ্ঞ তাসকিন আছে, তো সেই মিলে মুস্তাফিজ আছে। আমাদের পেস বোলিং অ্যাটাক অনেক ভালো, আর এখন আমাদের ব্যাটিং অর্ডার অনেক ভালো, বিশেষ করে জাকিররা নিচে চমৎকার ব্যাটিং করছে। সো উই আর হোপফুল।